বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিশ্ব বাংলা 24 সংবাদে। সাথে আছি আমি আনিকা তাবাসসুম তিশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মুখোমুখি বিতর্কে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন, ট্রাম্পের নৈতিকতা নিয়ে প্রশ্ন বাইডেনের। রাশিয়ায় যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 3, আহতের সংখ্যা অন্তত 70, জানিয়েছেন রুশ রেলওয়ে কর্তৃপক্ষ। এবং ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যে হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত 13। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মুখোমুখি বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া নিয়ে তাকে তীব্র আক্রমণ করেছেন জো বাইডেন। ট্রাম্পের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন বাইডেন। এ নিয়ে তিনি ট্রাম্পকে কটূক্তি করেন। স্থানীয় সময় বৃহস্পতিবার মুখোমুখি বিতর্কে অংশ নেন বাইডেন ও ট্রাম্প। মঞ্চে উঠে হাত মেলানো তো দূরে থাক, কেউ কারো দিকে ফিরেও তাকাননি। বিতর্কের এক পর্যায়ে বাইডেন বিভিন্ন অপরাধের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে একাধিক মামলা রয়েছে সে প্রসঙ্গ উল্লেখ করেন। প্রকাশ্যে এক নারীকে যৌন নিপীড়নের দায়ে ট্রাম্পকে যে আদালত জরিমানা করেছেন সে কথা তোলেন বাইডেন। উত্তর রাশিয়ার কোমিতে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 3 জনে দাঁড়িয়েছে, আহতের সংখ্যা অন্তত 70 জন। ট্রেনটি ভরকুটা শহর থেকে নভরোসিওস্কে 215 জন যাত্রী নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। নিহত 3 জনের মধ্যে একজন 16 বছর বয়সী নারীও রয়েছে। এ ঘটনায় এক বিবৃতি দিয়ে রুশ রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, নিহতের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নিখোঁজের খুঁজতে ঘটনাস্থলে অনুসন্ধান অব্যাহত রয়েছে এখনো। ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। যাত্রী বোঝাই একটি মিনিবাস হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে কর্ণাটকের পুনে ব্যাঙ্গালোর হাইওয়েতে একটি মিনিবাস পার্ক করে রাখা একটি ট্রাককে ধাক্কা দিলে 13 জন নিহত এবং আরও 4 জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই 11 জন মারা গেলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জন মারা যান। মহাকাশে পাঠানো একটি রুশ স্যাটেলাইট ভেঙে গেছে। বৃহস্পতিবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায় এটি ভেঙে শতাধিক টুকরো হয়ে গেছে, তবে এটি পৃথিবীর জন্য কোনো হুমকি তৈরি করবে না বলেই মনে করা হচ্ছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাছেই কক্ষপথে ঘটে এই ঘটনা। ফলে মহাকাশ স্টেশনের বোর্ডে থাকা মহাকাশচারীরা নিজেদের মহাকাশযানে আশ্রয় নিতে বাধ্য হন। প্রায় ঘণ্টাখানেক তাদের সেখানে অবস্থান করতে হয়েছে। পৃথিবী পর্যবেক্ষণের জন্য 2022 সালে RESURS P1 নামের এই স্যাটেলাইটটি মহাকাশের কক্ষপথে বসানো হয়। বুধবার এটি ভেঙে যায়, তবে ভেঙে যাওয়ার কারণ এখনো জানা যায়নি। ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। জানা যায় স্বাভাবিক নিয়মে 10 ঘন্টা ভোট গ্রহণ চলবে, তবে প্রয়োজনে 2 ঘন্টা করে মধ্যরাত পর্যন্ত ভোট গ্রহণের সময় বাড়ানো যাবে। ভোট গ্রহণ শেষেই ভোট গণনা শুরু হবে, এরপরেই জানানো হবে ফলাফল। শনিবার ফলাফল ঘোষণার কথা রয়েছে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশে বিদেশে মোট 6,14,52,321 জন ভোটার নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য। তবে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি হবে না বলে ধারণা করা হচ্ছে।
ভারতের রাজধানী নয়াদিল্লি ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত। স্থানীয় সময় শুক্রবার ভোরে প্রবল বৃষ্টিতে ধসে পড়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একাংশ। এতে একজন নিহত এবং ৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দিল্লি বিমানবন্দরের একজন মুখপাত্র। স্থানীয় সময় ভোর ৫:৩০টার দিকে ভারতের বিমানবন্দরের ছাদ ধসে পড়ার পর টার্মিনাল থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে ছাদ ধসে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখপাত্র জানান, দিল্লির ১ নম্বর টার্মিনালের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। উত্তর কোরিয়া একাধিক ওয়ারহেড সহ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়ায়। বুধবার দেশটি এ পরীক্ষা সফলভাবে চালিয়েছে বলে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। বৃহস্পতিবার আনাদুলো এজেন্সি জানায়, দক্ষিণ কোরিয়ায় সফলভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি কিম প্রশাসনের। তবে এ দাবি প্রত্যাখ্যান করে দক্ষিণ কোরিয়া জানায়, এবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়নি। ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে বরাবরই আলোচনায় থাকেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। প্রতিবেশী রাষ্ট্রগুলোর হুমকি ধামকি পাত্তা না দিয়ে কয়েকদিন পরপরই চালাচ্ছেন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। এবার একাধিক ওয়ারহেড সহ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর যা থাকছে। জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশে আওয়ামী লীগের প্রভু নেই, বন্ধু আছে বললেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং উচ্চশিক্ষা লাভ করে দেশের জন্য আত্মনিয়োগ করতে তরুণ গ্রাজুয়েটদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বিশ্ব বাংলা 24, বিশ্বায়নে বাঙালিয়ানা। বিরতির পর আবার স্বাগত বিশ্ব বাংলা 24 সংবাদে। এবার বাংলাদেশ সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দেওয়ায় তাদের কাছে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ব্যক্তি ও শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রদান করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে প্রভু নেই, বন্ধু আছে, কিন্তু বিএনপির প্রভু আছে। শুক্রবার আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাইসাইকেল র্যালির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে। শুক্রবার সকাল ৭:৩০টায় মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে বাইসাইকেল র্যালি কর্মসূচি শুরু হয়। এই র্যালি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে ধানমন্ডি ৩২-এ গিয়ে শেষ হয়। উচ্চশিক্ষা লাভ করে শুধু নিজের জন্য নয়, দেশ, সমাজ ও বিশ্ব মানবতার সেবার ব্রতে আত্মনিয়োগ করতে তরুণ গ্রাজুয়েটদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার দুপুরে গাজীপুরের বোর্ড বাজারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৩৬তম সমাবর্তনে তিনি এ আহ্বান জানান। আইইউটি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ওআইসি সহকারী মহাসচিব ডক্টর আহমদ কাওয়েসা সেনজেন্ডো বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় হাসান মাহমুদ বলেন, সময়ের বিবর্তনে মানুষ আজ ক্রমেই স্বার্থপর হয়ে উঠেছে, অন্যের কথা আর ভাবতে চায় না। এই অবক্ষয় থেকে সমাজকে ফিরিয়ে আনতে শিক্ষিত তরুণ সমাজকে অগ্রণী হতে হবে।
সিরাজগঞ্জ র্যাব 12 ব্যাটালিয়ন সদর কোম্পানির অভিযানে নাটোর জেলার সিংড়া থানাধীন শেরকোল আকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার চৌহালি থানার কোরবান আলী হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি সহ 3 জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা ভিকটিমকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টাঙ্গাইলে ভর্তি করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন এবং চিকিৎসাধীন অবস্থায় গত 20 জুন ভিকটিম কোরবান আলী মারা যান। পরবর্তীতে ভিকটিমের ভাতিজা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার চৌহালি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গ্রেফতারকৃত আসামিগণকে সিরাজগঞ্জ জেলার চৌহালি থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়। আবারও নিচ্ছে বিজ্ঞাপন বিরতির পর যা থাকছে। আইসিসি টি20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে 68 রানে হারিয়ে ফাইনালে ভারত। এবং মেসির কারণেই আমেরিকায় ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে, এমনটাই মনে করেন আমেরিকানরা। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলা 24 সংবাদে। এবার বিনোদন সংবাদ। ডিগবাজি দিয়ে আহত জায়েদ খান। সম্প্রতি এমন কাণ্ড ঘটেছে মরুর দেশ দুবাইয়ে। দুবাইয়ের মঞ্চে মাতাতে গিয়ে এমন ঘটনা ঘটেছে যা নিয়ে মন ভেঙে গিয়েছে জায়েদ ভক্তদের। কিন্তু এই বিষয়ে কি বললেন জায়েদ খান, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশীয় শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ জায়েদ খান নিয়মিত আলোচনায় উঠে আসেন অভিনেতার নাম। নিজের কর্মকাণ্ডে প্রায় ভাইরাল হন এই অভিনেতা, কখনো শিল্পী সমিতির নির্বাচন ঘিরে, কখনো বা ডিগবাজি দিয়ে, আবার কখনো বা বিয়ের খবর ছড়িয়ে পাড়ায় উঠে আসে তার নাম। তবে এবার বিয়ে প্রসঙ্গে নিজেই মুখ খুলেছেন এই অভিনেতা, জানিয়েছেন এখন সিঙ্গেল রয়েছেন তিনি। সম্প্রতি ঈদ উপলক্ষে দেশের এক গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে জায়েদ খান বলেন এখনো সিঙ্গেল রয়েছেন এই অভিনেতা, এমনকি নেই তার কোনো বাজে অভ্যাস। ঈদ অনুষ্ঠানে বিয়ের প্রশ্ন উঠতে জায়েদ খান বলেন, শুধু সৃষ্টিকর্তা জানেন, আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে জায়েদ খানের ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, এবার ডিগবাজি দিতে গিয়ে কোমরে আঘাত পেয়েছেন এই নায়ক। বর্তমানে তিনি মরুর দেশ দুবাই অবস্থান করছেন। সেখানকার এক সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে এ ঘটনা ঘটেছে। পরে চিকিৎসকের পরামর্শে হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় জায়েদ সমুদ্র সৈকতে ডিগবাজি দিচ্ছেন। হঠাৎই তিনি কোমরে ব্যথা পান এবং থমকে যান। পরে জায়েদ খান বলেন, এর জন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে, বেশি মারতে গিয়ে তো এই অবস্থা। তবে নিরাশ হবেন না, তারপরও আমি ডিগবাজি দেব। এদিকে ঈদ উল ফিতরে জায়েদ খানের অভিনীত সোনার চর সিনেমা মুক্তি পেয়েছিল। এই সিনেমাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত। 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার সময়ের গল্প এটি। সিনেমাটিতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু যেভাবে সিনেমাটি দর্শক দেখেনি, বর্তমানে বিদেশে মঞ্চে নেচে গিয়ে ব্যস্ত সময় পার করছেন জায়েদ খান। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক। পরকীয়া কি বুঝে না জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন এই অভিনেত্রী। কিন্তু মিথিলার এমন উত্তরে আবারও আলোচনায় এসেছেন তিনি। কেন এমন মন্তব্য করলেন মিথিলা, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা কেরিয়ার জুড়ে শুধু অভিনয় দিয়েই নয়, স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড, গান আরও নানা গুণে দুটি ছড়িয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন এই তারকা, যেখানে বর্তমান স্বামী সৃজিত মুখার্জি ও প্রাক্তন তাহসানকে নিয়ে খোলামেলা কথা বলেছেন মিথিলা। ওই সাক্ষাৎকারে র্যাপিড ফায়ারে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী, যেখানে তাকে একটি করে শব্দের প্রশ্ন করা হয়, মিথিলারও কোনো কিছু না ভেবে চটজলদি উত্তর দিতে হয়। শুরুতে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় মেয়ে আয়রা সম্পর্কে। মিথিলার উত্তর, আমার মেয়ে জীবন। এরপর আসে তাহসান খান প্রসঙ্গ। মিথিলার জবাব, বন্ধু আয়রার বাবা। মিথিলাকে প্রশ্ন করা হয় পরক্রিয়া। অভিনেত্রীর উত্তর, এটা কি? আমি বুঝি না, আমি ব্যক্তিগতভাবে এসবে বিশ্বাস করি না। এরপর স্বামী সৃজিত ও অভিনেতা মোশাররফ করিম প্রসঙ্গে জানতে চাওয়া হয় এই তারকার কাছে। সৃজিতকে নিজের বর, মোশাররফ করিমকে শক্তিশালী একজন অভিনেতা বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। এই র্যাপিড ফায়ারে অংশ নেওয়ার আগে সৃজিত ও তাহসান খানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কথা বলেন মিথিলা, যেখানে অভিনেত্রী জানান বিবাহ বিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে তার যোগাযোগটা ছিল, নিয়মিত কথা হতো দুজনের মধ্যে, সেটা মেয়ে আয়রার কথা চিন্তা করেই। মিথিলার কাছে প্রশ্ন করা হয় বিবাহ বিচ্ছেদের পরও সম্পর্ক রাখা কি সম্ভব। জবাবে অভিনেত্রী বলেন, সব সম্পর্কে বন্ধুত্ব নাও থাকতে পারে, কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য আমার কাছে সবার আগে, এটাই হওয়াটা উচিত। মিথিলা আরো বলেন, আমি আয়রাকে দেখতে পেলাম না, আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে। আমি আর তাহসান 14 বছর একসঙ্গে থেকেছি, বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আলাপ, দুজন দুজনকে ভালো করে জানি। আয়রা আমাদের দুজনের কাছে সবার আগে। মিথিলার সবকিছু জেনেই তাকে বিয়ে করেছেন সৃজিত। বিষয়টি উল্লেখ করে এই তারকা বলেন, সৃজিত সবটাই জানতো, বাংলাদেশে গিয়েছে, আমার পরিবারকে দেখেছে, তাহসানের সঙ্গে আমার সম্পর্ক দেখেছে। বিয়ের মতো সম্পর্ক হওয়ার ক্ষেত্রে অনেকগুলো কারণ থাকে, সৃজিত সবকিছু জেনেই আমাকে গ্রহণ করেছে। শ্রেয়া রায়, বিশ্ববাংলা 24, বিনোদন ডেস্ক। টাকার তৈরি কার্পেটে হাঁটিয়ে প্রেমিকাকে অভ্যর্থনা জানিয়েছেন প্রেমিক। এক কথায় যাকে বলে রাজকীয় অভ্যর্থনা। কি অবাক হচ্ছেন? অবাক হলেও সত্য। সম্প্রতি এমন এক কাণ্ড ঘটিয়েছেন রাশিয়ার এক ধনকুবের। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নিজের প্রিয়জন বলে কথা, প্রিয় মানুষের মন জোগাতে কত কিছুই না করে থাকেন প্রেমিক পুরুষেরা। আর বিত্তশালী প্রেমিক হলে তো কথাই নেই, নিজের মনের মানুষকে স্বর্গীয় সুখে ভোলায় ভাসাতে বিলাসিতার শখের বশে বিচিত্র কাণ্ড করে বসেন তারা। এমনই এক কাণ্ড ঘটিয়েছেন, নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন রাশিয়ার এক ধনকুবেরের উদ্যোক্তা কাম কন্টেন্ট ক্রিয়েটর। নিজের প্রেমিকাকে রাজকীয় অভ্যর্থনা জানাতে তাকে হেলিকপ্টার থেকে নামিয়ে টাকার কার্পেটের উপর দিয়ে হাঁটিয়েছেন ওই ধনকুবের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে এমন দৃশ্য ফুটে উঠেছে। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি বেশ পুরনো। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক এই রুশ ব্যবসায়ী উদ্যোক্তার এই ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। নেটিজেনরা রুশ ইনফ্লুয়েন্সারদের এমন ভিডিও ব্যাপক সমালোচনা করছেন, তারা এটিকে জঘন্য বলেও মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওটি শেয়ার করেছেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে বসবাসরত রুশ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব সের্গেই কনসেনকো। তিনি মিস্টার থ্যাংক ইউ নামেও পরিচিত। নিজের প্রেমিকাকে রাজকীয় অভ্যর্থনা জানাতে টাকার বান্ডিল দিয়ে সাজানো কার্পেটের উপর দিয়ে হাঁটিয়েছেন। ভিডিওতে দেখা যায় রুশ ওই ইনফ্লুয়েন্সারের প্রেমিকা হেলিকপ্টার থেকে নামেন, এরপর তার হাত ধরে তিনি নগদ টাকার স্তূপ তৈরির কার্পেটের উপর দিয়ে হেঁটে নিয়ে যান। ভিডিওর ক্যাপশনে ভালোবাসার ইমোজি দেওয়া হয়েছে।
পুরনো এই ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা টাকার কার্পেট ব্যবহারের বিরক্তি জানিয়েছেন। কেউ কেউ বলেছেন প্রদর্শন করেছেন ওই জুটি। নেটিজেনদের অনেকের বলেছেন ভিডিওতে ব্যবহার করা নোটগুলো জাল ছিল, তবে আসলে এগুলো জাল কিনা তা স্পষ্ট জানা যায়নি। নেটিজেনদের একজন লিখেছেন, টাকার মূল্য বুঝতে চেষ্টা করুন। তুমি ধনকুবের হতেই পারো, কিন্তু তার মানে এই নয় যে তুমি এভাবে অর্থ খরচ বা অপচয় করবে। এর পরিবর্তে তুমি শত শত পরিবারের ভাগ্য বদলাতে সাহায্য করতে পারো, অথবা হাজারো ক্ষুধার্ত মুখে খাবার তুলে দিতে পারো। শেয়ার করা এই ভিডিওতে ওই রুশ তরুণ ইনস্টাগ্রামে নিজেকে একজন গায়ক, উদ্যোক্তা ও ক্রিয়েটর হিসেবে বর্ণনা করেছেন। ইনস্টাগ্রামে তার 4 কোটিরও বেশি ফলোয়ার্স রয়েছে। শ্রেয়া রায়, বিশ্ববাণী 24, বিনোদন ডেস্ক। ভিক্ষা না চাইলে কেউ সাহায্য করবে না, এমন কথা বললেন বলিউড অভিনেত্রী রিমি সেন। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এই সাক্ষাৎকারে এমন কথা বলেছেন এই অভিনেত্রী। কিন্তু কেন হঠাৎ এমন কথা বললেন এই অভিনেত্রী? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বলিউড অভিনেত্রী রিমি সেন হাঙ্গামা, ধুমের মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। লাইট, ক্যামেরা, অ্যাকশনে না থাকার কারণে খবরের পাতা থেকেও হারিয়ে গিয়েছে রিমি। কয়েকদিন আগে আইনি ঝামেলায় জড়িয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি। এই অভিনেত্রীর অভিযোগ, তার এক বন্ধু তাকে ঠকিয়ে 4 কোটি রুপি হাতিয়ে নিয়েছেন, আর তা নিয়ে থানা পুলিশ করে তার দিন কাটছে। যশ খ্যাতি পাওয়ার পরও কেন অভিনয় নেই রিমি? এরই উত্তরে রিমি সেন বলেন, কমেডি সিনেমায় অভিনয় করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, যেখানে তার চরিত্র ফার্নিচারের মতো। কোনো কোনায় ফার্নিচারের মতো দাঁড়িয়ে থাকাই ছিল তার কাজ। কিছু সিনেমায় তিনি ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন, যেমন হাঙ্গামা, জনিগান্দার। আমি এই ধরনের সিনেমায় কাজ করতে চেয়েছিলাম বলে জানিয়েছেন এই অভিনেত্রী। অভিনয় কেরিয়ারের বলিউডের তারকা অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন রিমি সেন। এ তালিকায় রয়েছে অক্ষয় কুমার, অজয় দেবগন, জয় আব্রাহাম প্রমুখ। কিন্তু এখনও তিনি তাদের সঙ্গে যোগাযোগ আছে কিনা এ প্রশ্নের জবাবে রিমি বলেন, না, আমি কারো কাছে সাহায্য চাইতে পারি না। ভিক্ষা না চাইলে কেউ সাহায্য করবে না। অন্যরা কেন নিজের স্বার্থ খুঁজবে না? কেউ কাউকে সাহায্য করতে কেন এগিয়ে আসবে? পারমিতার একদিন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন রিমি সেন। ভারতীয় বাংলা সিনেমাটি 2000 সালে মুক্তি পায়। এরপর তেলুগু ভাষার 2টি সিনেমায় অভিনয় করেন রিমি। 2003 সালে হাঙ্গামা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে এই অভিনেত্রীর। রিমি অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ধুম, ফির হেরা ফেরি, গোলমাল, ফান আনলিমিটেড, জনি গাদ্দার প্রভৃতি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বুধিয়া সিং বর্ন টু রান 2016 সালে মুক্তি পায় এটি। শ্রেয়া রায়, বিশ্ববাণী 24, বিনোদন ডেস্ক। এবার খেলার খবর। আইসিসি টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে 68 রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। 172 টার্গেটে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে ইংলিশ ব্যাটাররা। বৃহস্পতিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ভারতের দেয়া 172 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি ইংল্যান্ড। 100 বলে দলীয় 103 রানে অল আউট হয় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে প্রথমে দারুণ শুরুর ইঙ্গিত দেন 2 ইংলিশ ওপেনার জস বাটলার ও ফিলিপ স্লট, কিন্তু চতুর্থ ওভারেই ইংল্যান্ডের ছন্দপতন শুরু হয়। দলের হয়ে সর্বোচ্চ 25 রান করেন হ্যারি ব্রুক।
মেসির কর্নার কিকে চিলিকে হারিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের পথ সুগম করল। মঙ্গলবার 25 জুন রাতে মেটলাইফের বিশাল স্টেডিয়ামে খেলার 88 মিনিটে বিজয়সূচক কর্নার কিক করেছিলেন মেসি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। লিওনেল মেসির কর্নার কিকে চিলিকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ওঠার পথ সুগম করল আর্জেন্টিনা। মঙ্গলবার 25 জুন রাতে নিউ জার্সির ইস্ট রুথারফোর্ডে অবস্থিত মেট লাইফের বিশাল স্টেডিয়ামে 81,106 জন দর্শকের গগনবিদারী স্লোগে খেলার 88 মিনিটে বিজয়সূচক কর্নার কিক করেছিলেন লিওনেল মেসি। সেই কিকের 100% সদ্ব্যবহার করেন লাউতারো মার্টিনেজ, অর্থাৎ মেসির বলটি পেয়েই তিনি জালে ঢুকিয়ে দেন। নেচে উঠে পুরো স্টেডিয়াম, আর এই গোলেই 1-0 গোলের জয় পায় আর্জেন্টিনা। স্টেডিয়াম কর্তৃপক্ষ খেলার মাঝখানে জানায় এ যাবৎ কালের রেকর্ড ছিল 80,000 দর্শকের, তা ভেঙে 81,106 উঠল মেসির খেলা উপভোগের জন্য বিপুল সংখ্যক ফুটবল প্রেমী জড়ো হওয়ায়। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো খেলার প্রাণ না হলেও গ্যালারির উদ্দীপনা শক্তি ছিলেন মেসি। কোনো কারণে মেসি উচ্চারিত হলেই সকলে সমস্বরে আর্জেন্টিনার জয়ধ্বনি দিয়েছেন। উল্লেখ্য, এই খেলার আগের দিন ছিল মেসির 37তম জন্মদিন। জমকালো সেই অনুষ্ঠানের কারণে তেমন প্রস্তুতি নিতে পারেননি মেসি। ডান কুঁচকিতে আঘাতপ্রাপ্ত মেসিকে খেলার 25 মিনিট চলাকালেও মাঠের পাশে এক কোচ কর্তৃক তার কুঁচকিতে মালিশ করতে দেখা গেছে এবং এর 10 মিনিট পর আবারও আঘাতপ্রাপ্ত হয়েছিলেন মেসি। এসব কারণে তিনি নিজেকে সামলে খেলেছিলেন পুরো সময়টা জুড়ে, আর তাই জাদুর স্পর্ধা ততটা উপস্থিত করতে পারেননি তিনি। তবে মেসি তার ইমেজ সমুন্নত রাখতে কর্নার কিক বেছে নিয়েছিলেন। তবে 36 মিনিটের সময় আরেকটি কিক করেছিলেন জালের ভেতরের উদ্দেশ্যে, কিন্তু তা ডান পাশ দিয়ে বাইরে যায়। এভাবে খেলার দ্বিতীয়ার্ধে মেসি আর্জেন্টিনার আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন। খেলার গতি প্রগতি দেখে অনেকে মনে করেছিলেন যে গোলশূন্য ড্র হতে পারে, যেমনটি 2015 এবং 16 সালের কোপা আমেরিকা ফাইনালে চিলির সাথে আর্জেন্টিনার ঘটেছিল। উল্লেখ্য, পুরো খেলায় চিলির পক্ষ থেকে আর্জেন্টিনার জালে মাত্র 3টি শট করা হয়েছিল। আর্জেন্টিনাও কয়েকবার বল চাপিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। স্টেডিয়ামের গ্যালারিতে যথারীতি বাংলাদেশের পতাকাও দেখা গেছে সমর্থকদের হাতে। অনেক প্রবাসীকে মেসির 10 নম্বরের জার্সি পরিহিত অবস্থায়ও দেখা গেছে। পুরো গ্যালারি ছিল আর্জেন্টিনার সমর্থকদের দখলে, যদিও প্রথমার্ধে খেলায় রেফারিকে চিলির পক্ষে অবস্থান নিতে দেখা গেছে। বিশ্ব বাংলা 24 স্পোর্টস ডেস্ক। শেষ করব বিশ্ব বাংলা 24 সংবাদ। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মুখোমুখি বিতর্কে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন, ট্রাম্পের নৈতিকতা নিয়ে প্রশ্ন বাইডেনের। রাশিয়ায় যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 3, আহতের সংখ্যা অন্তত 70, জানিয়েছেন রুশ রেলওয়ে কর্তৃপক্ষ। এবং ভারতে দক্ষিণাঞ্চলীয় রাজ্যে হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত 13। এই ছিল এখনকার মতো। বিশ্ব বাংলা 24 সংবাদ দেখতে ভিজিট করুন www.বিশ্ববাংলা24.tv। এছাড়াও ভিজিট করুন facebook/বিশ্ববাংলা24.tv। আমাদের পরবর্তী সংবাদ দেখতে বিশ্ব বাংলা 24 সংবাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।